এই চলো চলো তাড়াতাড়ি পাশের রুমে যাই। পাশের রুমে কি ওইখানে নাকি খাবার রাখা আছে, একটা গেট টুগেদারের মতো। আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমিও যাচ্ছি। এই খাবার কি প্রস্তুত আছে? হ্যাঁ হ্যাঁ প্রস্তুত হয়ে গেছে, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে। আরে টিনা কোথায়? আমি চলে এসেছি। আরে ওকে কে চেনা চেনা মনে হচ্ছে। একবার আমার প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল আর ও আমাকে নিয়ে খুব মজা করেছিল। আমি তো ইচ্ছে করে ভাঙিনি, তার সবগুলো কাজ আমাকে উঠাতে হয়েছিল। উঠাও ওঠাও, এটা তোমারই কাজ। এখনো উঠিয়ে দিচ্ছি, দাঁড়াও মাহি, আমি এখনো আগের মতো নেই, আমি ভালো হয়ে গেছি। তুমি কখনোই ভালো হতে পারো না। কি হয়েছে? কিছু না, আমি এখন খাবো না। আরে ও কোথায় যাচ্ছে? ও কেন খেলো না? আমার তো মন খারাপ লাগছে। ও তো আমাকে ক্ষমা করে দিলে পারে। মাহি হাই, আমি এসেছি। কেন এসেছো? দেখো তোমার জন্য আমাদের একটা লঙ্কা সস নিয়ে এসেছি, এটা আমাদের গ্রামের খুবই বিখ্যাত। প্লিজ মাহি আমাকে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আরে মাহি করে দাও। মাহি আমাকে ক্ষমা করে দিয়েছে। হাই গাইস, চলো আমরা একসাথে একবার মজা করব। মাহি আমি চলে এসেছি, কি লাগবে তোমার বলো। সব সময় তো আমার থেকেই সবকিছু নিয়ে চলো, তারপর সেটা আর ফেরত দেয় না। মাহি হয়েছে, আবার কি লাগবে? এই নাও, এই গিফট বক্সটা তোমার জন্য। তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ মাহি, এই দেখো এই শপিং অ্যাপসটা। কেন তুমি যাবে? আমাকেও নিয়ে যেও, আমাকেও নিও। আচ্ছা ঠিক আছে চলো মাহি, আমরা চারজন মিলে যাই। আরে ওর জুতায় ময়লা লাগিয়ে আছে। মাহি তোমার জুতায় ময়লা লেগে আছে? ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। আরে আমার চাদরের মধ্যে এই ময়লা কে মুছেছে? জুতোর ছাড়, সেটা তো আমি জানি না, আমি বুঝতে পারছি না। মাহি এই দেখো মাঠে একটা সংস্কার খেলা হয়েছে। আরে ওই দিন তো আমি টিনার পায়ে সে জুতো দেখেছিলাম, ওই আমার চাদরটা ভরিয়েছে, ওই আমার চাদরে জুতার ছাপ লাগিয়েছে। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, তুমি তো ভালো হওয়ার নয়। তোমার মতো দুষ্টু মেয়ে কখনো ভালো হতে পারে না। প্লিজ আমাকে মাফ করো। মাফ করা তো ঈশ্বরের কাজ। ওকে বের করে দাও, আমি ওকে কখনোই ক্ষমা করবো না। ওকে ক্ষমা করলে অতীতে সব কষ্টকে প্রশ্রয় দেওয়া হবে।